একবার আমাকে আমার মেয়েটার সঙ্গে কথা বলতে দেবে গো? কেমন আছে মেয়েটা? আমি কথা বললে ঠিক বের করে নেবো যে ও আসলে দোষ করেছে কি করেনি। কথা বললে হয়তো দেখা যাবে ও হয়তো দোষ করেইনি, হয়তো নির্দোষ। ও তার মানে তোমার এখনো মনে হয় মেজদি ভাই কোনো দোষ করেনি? পুলিশ ওকে এমনি এমনি ধরেছে, ওর কেসটা এমনি এমনি কোর্টে উঠেছে। আনবিলিভেবল মা। আমার তো মনে হয় দুনিয়াতে একমাত্র তুমি একাই আছো যে এখনো ভাবতে পারে মেজদি ভাই নির্দোষ। হ্যাঁ, ভাবতে পারি। ওই মেয়েটাকে আমি জন্ম দিয়েছি তো, তাই আমি চিনি তাকে। কতটা নিচে নামতে পারে না পারে সেটা আমি জানি। কত বড় অপরাধও করতে পারে আর পারে না সে ব্যাপারে একটা সম্যক ধারণা আমার আছে বলেই আমি এখনো বেঁচে আছি। তাহলে কবেই মরে যেতাম। মা মা আমি আপনার মনের অবস্থা বুঝতে পারছি, কিন্তু যেই অপরাধে ওরা নীলুকে অ্যারেস্ট করেছে আমার মনে হয় না ওর সঙ্গে আপনার দেখা করতে দেবে বা আপনি সেরকম কোনো সুযোগ পাবেন। হয়তো মুখোমুখি একবারই দেখা হতে পারে, তখন যা কথা বলবেন বলে নেবেন। মা দেখো বৌমনি, তোমার থেকে আমি এমনিতেও ভদ্র ব্যবহার এক্সপেক্ট করি না, তবে ওদের সাথে কোনো খারাপ ব্যবহার করার প্রয়োজন আছে বলেও আমি মনে করি না। এমনিতেও ওদের বাড়ির মেয়ে যেটা করেছে তাতে ওনারা নিশ্চয়ই যথেষ্ট লজ্জিত রয়েছেন। আর ওখানে যারা বসে আছেন না তাদের কাউকে দেখেই মনে হয় না যে তারা কোনো অপরাধের সাথে যুক্ত থাকতে পারে। সেটা নিশ্চয়ই তোমাকে আলাদা করে বলে বোঝাতে হবে না। বলছো বেশ ঠিক আছে। তাছাড়া এমনিতেও ওনাদের লজ্জা থাকলে ওনারা এখানে আসতেন না। এনিওয়ে তোরা এখানে একটু দাঁড়া, আমি এক্ষুনি আসছি। মা 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 প্লিজ এখানে কিছু বলো না। দেখো আমি বৌমনিকেও তো বারণ করলাম, আর ওদের সাথে কথা বলার কি দরকার আছে? আছে কিছু কথা আমাকে আজকেই বলতে হবে ওদের। এরপর থেকে কোনোদিনই ওরা আমাদের বাড়ির চৌকাঠ পেরোবে না, আর আমিও ওদের বাড়িতে কোনোদিন পা দেব না। বেশ কিছু কথা যেগুলো আমার বলা উচিত ছিল, ভদ্রতা করে বলিনি, চেপে রেখেছিলাম, সেটা আজ আমাকে বলতেই হবে। তাই আমার বিয়ান, কি বিয়ান? আপনার আমাকে বিয়ান বলতে লজ্জা করছে না? আপনি কাদের থেকে লজ্জা এক্সপেক্ট করছেন? এই পরিবারের লোকেদের থেকে? হ্যাঁ, আমার তো মনে হয় উনি এখনো এই ধান্দাতেই নিশ্চয়ই রয়েছেন যে কিভাবে ওনার ওই ক্রিমিনাল মেয়েটিকে আবার আমাদের বাড়িতে গচিয়ে দেবে, তাই তো? এরকম যদি কোনো আইডিয়া আপনার মাথায় এসেও থাকে মিসেস মুখার্জি, তাহলে সেই আইডিয়াটা আপনার মাথাতেই রাখুন। কারণ আমি আমার অ্যাডভোকেটকে পরিষ্কার ইনস্ট্রাকশন দিয়েছি যাতে কোনোভাবেই পুলিশের হাত থেকে নীলু রেহাই না পায়। দরকার হলে ওর এগেনস্টে আরো 10টা কেস দেবো আমি। শুনুন, নীলুর আগের অপরাধগুলো কিন্তু আমরা ভুলে যাইনি। ওর সেই কেলেঙ্কারিগুলো যদি আবার আমরা তুলে ধরি তাহলে কিন্তু যাবজ্জীবন নিশ্চিত। আমি কিন্তু কিছুতেই ওকে জেল থেকে বেরোতে দেব না, এই ব্যাপারে কিন্তু আপনি একেবারে নিশ্চিন্ত থাকুন। মেয়ে যদি জেলের বাইরে থাকে তাহলে গোটা সমাজের জন্য ডেঞ্জারাস সেটা। ওর আশপাশের লোকেদের বিপদ হবে, তাতে তাদের ক্ষতির আশঙ্কা। ও যতদিন জেলের ভেতরে থাকে ততদিনই সব মানুষ নিরাপদে থাকবে। মা কিন্তু একদম ঠিক কথা বলেছে মাসিমা। আর এমনিতেও আপনার মেজা কাণ্ড এবারে ঘটিয়েছে, তাতে টিয়া যদি কোর্টে দাঁড়িয়ে সব কথা গড়গড় করে বলে দেয় তাহলে আর আমাদের কিচ্ছু করতে হবে না। এমনিতেই নীলুর যাবজ্জীবন কারাদণ্ড নিশ্চিত, বুঝতে পেরেছেন? আচ্ছা, আপনার মেয়ের ঠিক কতটা লোভ বলুন তো? না মানে একটা মেয়ের কতটা লোভ হলে সে তার নিজের ননদকে, আর সবটা জেনে শুনে ওইরকম একটা ক্রিমিনালকে বারংবার আমাদের ঘাড়ে আপনি গছিয়ে দিয়েছেন। ভুল করছো নোরা, ভুল করছো। নীলুকে ভুল ভাবছো তোমরা। ওহো, তাই বুঝি আমি ভুল ভাবছি? তা থানা, পুলিশ, ভিকটিম সবাই আপনার মেয়েকে ভুল ভাবছে আর আপনি একমাত্র ওকে ঠিক ভাবছেন। সত্যি আপনাকে কি বলবো সেই ভাষা আমি খুঁজে পাচ্ছি না। অসুস্থ নাকি অসহায়? অসহায়। আজ সত্যিই বড় অসহায় লাগছে নিজেকে। ভাই আমার মেয়ে যে অপরাধ করেছে তার জন্য ক্ষমা করে দিতে আমি বলছি না,
শুধু একটা অনুরোধ করবো আপনাকে। থাক। আমি আপনার কোনো রকম অনুরোধ রাখতে পারবো না। না না দিদি, আমি ক্ষমা করতে বলছি না, আমি শুধু একটা অনুরোধ করছি, এই শেষবারের মতো আমার মেয়েটাকে ছেড়ে দিন। ও যাতে কোনোদিন আপনাদের পরিবারের সামনে, আপনাদের পরিবারের কারোর সামনে গিয়ে না দাঁড়ায়, সেই দায়িত্ব আমার। আমি হাত জোর করে আমার মেয়েটার প্রাণ ভিক্ষা করছি দিদি, এই শেষবারের মতো আমার মেয়েটাকে ছেড়ে দিন, শুধু ছেড়ে দিন দিদি, শুধু ছেড়ে দিদি। না, এই ভিক্ষে দেওয়ার চেষ্টাও আমি করব না। অনেক হয়েছে, ওর অপরাধ মাত্রা ছাড়া। ওর যদি যোগ্য শাস্তি না হয় তাহলে সেটা সমাজের ক্ষতি হবে। কোন মুখে আপনি কথাগুলো বলছেন? লজ্জা করে না আপনার? ওই রকম একটা মেয়ের জন্ম দিয়েছেন, আপনার তো লজ্জায় মরে যাওয়া উচিত। আপনি বুঝতে পারছেন নীলু কি করেছে? হিউম্যান ট্রাফিকিং করে আপনার মেয়ে, তার জন্য আপনি আবার সাফাই গাইছেন। আচ্ছা, আপনার কি উচিত নয় আপনার মেয়ে বলে নীলুকে অস্বীকার করা? এনিওয়ে, দেখুন, আপনাদের বাড়ির মেয়ে, এটা আপনাদের বিষয় যে ওকে মেয়ে বলে স্বীকার করবেন না অস্বীকার করবেন। তবে হ্যাঁ, একটা কথা তো শিওর, আমরা আমাদের লয়ারকে বলবো যাতে সারা জীবন নীলু জেলের মধ্যেই থাকে। কে বলতে পারে জেল থেকে বেরিয়ে আবার কার সর্বনাশ করবে।